আসসালামু আলাইকুম। হেলথ পাঠশালার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এই ভিডিওটিতে আপনাদের এমন একটি 12 মাসি ফলের উপকারিতা সম্পর্কে জানাবো, যেটি হয়তো আপনাদের বাড়ির পাশে বা উঠানে যত্নহীনভাবে পড়ে আছে। তো এতক্ষণ বলছিলাম পেঁপের কথা। পেঁপে কাঁচা হোক কিংবা পাকা, এর রয়েছে অনেক পুষ্টিগুণ এবং উপকারিতা যা আপনার জন্য আশাতীত। পেঁপে একটি 12 মাসি ফল হওয়ায় এটি সারা বছরই পাওয়া যায়। প্রতি 100 গ্রাম পাকা পেঁপেতে রয়েছে আমিষ 0.6 গ্রাম, স্নেহ 0.1 গ্রাম, খনিজ পদার্থ 0.5 গ্রাম, ফাইবার 0.4 গ্রাম, শর্করা 7.2 গ্রাম, ভিটামিন সি 57 মিলিগ্রাম, সোডিয়াম 6.0 মিলিগ্রাম, পটাশিয়াম 69 মিলিগ্রাম, আয়রন 0.5 মিলিগ্রাম, খাদ্যশক্তি আছে 32 কিলো ক্যালোরি। পেঁপে সাধারণত কাশ, রক্ত, মূত্রনালীর ক্ষত, দাঁত এবং সোরিওজোসিস, অর্শরোগ, কৃমি এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর কাঁচা পেঁপে খেয়ে নিন, যার ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। যেহেতু পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, খনিজ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, তাই পেঁপে খেলে আপনার অতিরিক্ত ওজন কমে যাবে অনায়াসে। যেহেতু পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে এনজাইম রয়েছে, তাই এটি হজম শক্তি বৃদ্ধি করে এবং কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। এটি ত্বককে উজ্জ্বল রাখে। ভিটামিন বি এর উৎস হয় এটি ডায়াবেটিস প্রতিরোধ এবং ক্যান্সার প্রতিরোধে অনেক কার্যকরী। তাছাড়াও হাড় মজবুত করতে এটি সাহায্য করে এবং অতি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তবে পেঁপে খাওয়ার কয়েকটি অপকারিতাও রয়েছে। যেহেতু স্বাস্থ্য ঝুঁকির ব্যাপার, তাই আপনাদের জানতে হবে পেঁপের অপকারিতাগুলো কী কী। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। অতিরিক্ত পেঁপে গ্রহণের ফলে শরীরে অনেক ক্ষতি হতে পারে। অতিরিক্ত পেঁপে গ্রহণ গর্ভবতী নারীদের জন্য ক্ষতিকারক, তাই গর্ভবতী নারীদের এটি এড়িয়ে চলাই উত্তম। কাঁচা পেঁপের মধ্যে রয়েছে টক্সিসিটি। এই টক্সিসিটি থাকার কারণে এটি আমাদের দেহের অনেক ক্ষতি সাধন করে, তাই পেঁপের রস গ্রহণ করলে বদহজম হতে পারে। তাছাড়া পেঁপেতে বিদ্যমান কালো বীজগুলোতে রয়েছে টক্সিন এনজাইম কার্পাইন, যা মস্তিষ্কের অসারতা তৈরি করে। এর ফলে আপনি প্যারালাইজড হয়ে যেতে পারেন। তো চলে এসেছি ভিডিওর একদম শেষ মুহূর্তে। লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কেমন ছিল ভিডিওটি। যারা যারা এই চ্যানেলে নতুন, তাদের জন্য অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এর অল নোটিফিকেশন অন রাখুন। পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চান তাও জানাতে ভুলবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।